নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এইমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বড় ঘোষণা করলেন। আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প আছে সব প্রকল্প নিয়ে নতুন ঘোষণা। ফ্রি রেশন ব্যবস্থা থেকে শুরু করে বাংলার বাড়ি, কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার এবং আপনারা জানেন বর্তমানে রেশনে কিন্তু ফ্রি সামগ্রী দেওয়ার পরিবর্তে অর্থ দেওয়ার ঘোষণা হচ্ছে, মানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা চলে আসবে। পাশাপাশি রান্নার গ্যাস থেকে শুরু করে মহিলাদের জন্য আরও একাধিক নতুন প্রকল্প আসছে। তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে জাগো প্রকল্প। জাগো প্রকল্পে 5,000 টাকা করে দেওয়া হয়, যেটাও আপনারাও জানেন। এই প্রকল্পে আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে। তো এই মুহূর্তে লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী ঘোষণা করেছেন সবটাই আপনারা লাইভ শুনে নেবেন। তাই বলবো অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করুন। বন্ধুরা, বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফর্ম আপনারা হাতে পেয়ে গিয়েছেন। তো ফর্ম ফিল আপ নিয়েও নতুন ঘোষণা। চলুন আগে লাইভ শুনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন। তাই অবশ্যই আপনারা ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভান্ডার করব। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি। আমরা বলেছিলাম কৃষকদের বছরে 10,000 টাকা করে দেব, সেটা দিচ্ছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, সেটা দেওয়া হচ্ছে। এবং আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড করে দেবো, সেটাও করে দিয়েছি। আর যেটা বলিনি তা অনেক করেছি। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা, কাঁচা থেকে পাকা বাড়ি নির্মাণের জন্য রাজ্য সরকার এখন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 1,20,000 টাকা সরাসরি দিচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা সবাই পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই প্রথম কিস্তি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যারা পায়নি তারা ডিসেম্বর মাসে পাবে, নবান্ন থেকে কিন্তু তাই জানানো হয়েছে। পাশাপাশি বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজন 2025-এর কিস্তিও কিন্তু ঢুকতে চলেছে খুবই শিগগিরই। নভেম্বর মাসের লাস্টের দিকেই দেওয়া হবে। আর এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ার দরুন এবার কিন্তু অগ্রিম দেওয়া হবে। আপনারা কিন্তু খুবই শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এখনও অবধি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন আপনারা লাইভ সেগুলি কিন্তু শুনে নিন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। এসআইআর নিয়েও ঘোষণা রয়েছে। তারা জানেন ক্লাস 9 উঠলে ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়। যখন ক্লাস 12-এ ওঠে তখন তারা কি পায়? স্মার্টফোন পায় বিনা পয়সায়, পড়াশোনা করতে সুবিধা হয়। আসছেবার থেকে আমরা একটা ক্লাস 11-এ দেবো, যাতে 11-12 দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরো অনেক, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকাও দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না। বয় মাটি, বয় কাপড়, বয় ইট, বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে।
যদি কেউ না পেয়ে থাকেন ভিডিওকে জানিয়ে দেবেন। প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনকার নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি, 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরাই দিয়ে দেবো। আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব, কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে। সবাই 43 লক্ষ হয়েছে, কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো। পরে তারপরের বারে আবার আসবে, আবার যারা ফেজ বাই ফেজ চলে আসবে, আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। বন্ধুরা, আপনারা লাইভ শুনছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। তো অবশ্যই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নেব, যদি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবেন। তাহলে আমরা যদি সরকারি প্রকল্পের ভিডিও ছাড়বো তখন আপনারা ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। বন্ধুরা, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো এখন বর্তমানে SIR নিয়ে বড় ঘোষণা, কারণ SIR নিয়ে এখন বর্তমানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন বাড়িতে বাড়িতে BLO অফিসাররা আপনাদের ফর্ম দিয়ে দিচ্ছে, এনুমারেশন ফর্ম যেটার নাম বা SIR এর ফর্ম, সেই ফর্মে আপনাদের নিজেদের পার্সোনাল ফর্ম, সবার ফর্মে ছবি থাকছে বসানো এবং ভোটার কার্ডের এপিক নাম্বারও লেখা থাকছে। পাশাপাশি সেই ফর্মে আপনারা ম্যানুয়ালি কিছু ফর্ম ইনফরমেশন ফিল আপ করে জমা করছেন। তো বলা হয়েছে সবাই BLO অফিসারকে ফর্ম জমা করবেন। যদি আপনি ফর্ম জমা না করেন তাহলে সেক্ষেত্রে ফাইনাল বা চূড়ান্ত ভোটার লিস্টে আপনার নাম উঠবে না, অবশ্যই ফর্ম করবেন। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সই করাতেই হবে। আর তা না হলে 2002 সালের লিস্টে নাম থাকলেই হবে, বাবা মায়েরও থাকলে হবে, দাদু দিদারও থাকলে হবে, নিজেরও থাকলে হবে, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, অবশ্যই আবারও বলবো আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবেন। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ করার জন্য। সুতরাং ভেরি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি, আমরা ভেরি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেরি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। এটা বললাম আমরা কি করেছি। এবার বিজেপি কি করেছে? মোদিবাবুরা বলছেন